সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে। তো সর্বপ্রথম যে বিষয়ে ধন্যবাদ দিতে চাই আমি ঈশ্বরকে, তা হলো আজকের আমরা সবাই জানি আজ শিক্ষক দিবস। আর আজ এই শিক্ষক দিবসে আমরা আমাদের জীবনের প্রধান শিক্ষক আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই যে তার শিক্ষায় আমরা বড় হয়ে উঠছি। তার শিক্ষা আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ, আর আমাদের এই জীবনকে পরিচালনা করার জন্য তিনি কত গুরুত্ব তা আমরা জানি। কারণ শিক্ষক সমাজে শিক্ষা দেন, সমাজে আলোর পথ দেখান। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন একজন শিক্ষক, অন্ধকারের পথ থেকে আলোর পথের দিশারি করে তোলেন আমাদেরকে। আর আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদের জীবনের জ্যোতি হয়ে এসেছেন। তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে ধাবিত করছেন। তিনি আমাদের প্রধান শিক্ষক। তার বাক্যের দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করি, তার শিক্ষায় আমরা চলছি, আর তিনি আমাদেরকে পরিচালনা করছেন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে। আমাদের শুধুমাত্র শিক্ষাদাতা তিনি নন, আমাদের সমস্ত কিছুই তিনি, কারণ আমরা তার আন্ডারে আছি। আমরা দেখব গালাতীয় তার 6 অধ্যায় 6 পদ, ঈশ্বরের বাক্য সেখানে বলছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয় শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। আমেন। তাই এই শিক্ষক দিবসে আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে তার বাক্যের শিক্ষা আমি তার কাছ থেকে পেয়েছি। তিনি আমাকে শিখিয়েছেন তার বাক্যকে পড়ার জন্য, তার বাক্যকে বোঝার জন্য। আশা করি আমরা প্রত্যেকে ঈশ্বরের থেকে শিখছি, তিনি আমাদেরকে সাহায্য করছেন। তাই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে একটিবারের জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে শিক্ষাদান করছেন, তিনি আমাদেরকে সত্য পথ দেখাচ্ছেন। একজন শিক্ষকের দায়িত্ব তার ছাত্রকে সত্যের পথে পরিচালনা করা। একজন শিক্ষকের সঙ্গে একজন ছাত্রের সম্পর্ক খুবই পবিত্র আর সুমধুর হয়। আমাদেরকেও ঈশ্বরের সাথে সম্পর্ক পবিত্র আর সুমধুর করতে হবে। যেখানে ঈশ্বর পবিত্র, সেখানে আমরা তার ছাত্র হয়ে পবিত্র হয়ে চলব। তিনি আমাদের শিক্ষাদাতা, তিনি আমাদের চালনকর্তা, তিনি আমাদের পথের দিশারি, তিনি আমাদেরকে সত্যের পথ দেখান তার বাক্যের দ্বারা। আর সেই বাক্য শিক্ষা গ্রহণ আমরা তার কাছ থেকে করেছি। তাই এই শিক্ষক দিবসে আমরা তাকে জানাই আমাদের অজস্র ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা, আমাদের হৃদয় থেকে কোটি কোটি প্রণাম তাকে জানাই। ধন্যবাদ দিই প্রভু যীশু তোমাকে যে তুমি আমাদেরকে সুন্দরভাবে শিক্ষাদান করছো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্ব একটি বিষয়, কেননা তোমরা অনেকেই জানতে চেয়েছো ইউথদের বিষয়ে জানার জন্য যে এখনকার যুব সমাজ কতটা বিপথে চলছে, কতটা দিয়াবলের কার্য দ্বারা এগোচ্ছে, দিয়াবল কতটা নিজের দিকে তাদেরকে টেনে নিচ্ছে। আজকে সেই বিষয়ে আমরা জানি, আমরা দেখতে পাই। আর তারা কিভাবে প্রভুর পথ থেকে সরে যাচ্ছে কিংবা প্রভুকে জানেই না, জানতে চেষ্টাও করে না, সেটাও জানি। তো অবশ্যই আজকের বাক্যের দ্বারা দেখব একজন যুবক বা যুবতীর যৌবনকালে কিভাবে চলতে হবে। আজকে সেই বিষয়ে আমরা বাক্য থেকে দেখব। তো সর্বপ্রথম যেখানে দেখব উপদেশক তার 12 অধ্যায় 2 পদ থেকে, উপদেশক তার 12 অধ্যায় 2 পদ থেকে আর 11 অধ্যায় 9 পদ থেকে, সেখান থেকে আমরা শিখব যে যৌবনকালে কী করা উচিত। 11 অধ্যায় 9 পদ বলছে, যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ করো, সুখে থেকো, তোমার প্রাণ যা চায় তাই করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন। প্রেজ দ্য লর্ড। আর 12 অধ্যায় 2 পদ বলছে, চন্দ্র সূর্য এবং তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই যৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো। চন্দ্র সূর্য তারা আমাদের কাছে কখন অন্ধকার হয়ে আসবে? যখন আমাদের বৃদ্ধ হব, যখন আমরা মৃত্যু হব, আমাদের মৃত্যু ঘটবে, আমাদের বয়স হয়ে যাবে, তখন বলছে তার আগেই যৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো। কারণ যখন আমাদের বৃদ্ধ হয়ে যাব, আমরা বয়স হয়ে যাবে, তখন বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসলেও আমরা তার মোকাবিলা করতে পারবো না।
কেননা তখন আমাদের বাহুতে শক্তি থাকবে না, আমরা দুর্বল হয়ে যাব, আমাদের বয়স হয়ে যাবে, আমাদের দাঁত পড়ে যাবে, আমাদের চুল পেকে যাবে, সেই জোর আর থাকবে না। কিন্তু যখন যৌবনকাল, সেই সময় তোমার সেই জোর আছে, সেই শক্তি আছে, আমরা পারবো এই সময়টাকে ব্যবহার করতে প্রভুর কাজের জন্য। তাই বলছে, চন্দ্র সূর্য তারা এই সব কিছু তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই তুমি সৃষ্টিকর্তার কথা স্মরণ করো। এই সময়টা যৌবনে যত ইচ্ছা আনন্দ করো, উপভোগ করো, নিজেকে সুখে রাখো, যা মন চায় তাই করো, কিন্তু এইটা মনে রেখো, তোমার সব কাজের বিচার কিন্তু ঈশ্বর করবেন। তাই আমাদের দেহকে যেন কোনো মন্দ কাজের দ্বারা কিংবা আমাদের নিজেদের ক্রোধকে যেন আমরা কোনো রকমভাবে পরিচালিত না করি, কারণ এই যৌবনও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। এই যৌবন কিন্তু চিরকাল থাকবে না। তবে আমাদের ঈশ্বর আমাদের সব কাজের কিন্তু বিচার একদিন করবে। তাই আমরা স্বাধীনতায় চলবো, প্রভু যিশুতে আছি, স্বাধীনতায় চলবো, অবশ্যই স্বেচ্ছাচারিতায় নয়, নিজেদের ইচ্ছা মতো নয় যে আমি বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার করলাম, রাগ দেখালাম, নিজেদের ইচ্ছা মতো চললাম, বিভিন্ন নেশার মধ্যে ডুবে গেলাম, নেশা করছি, পার্টি করছি, এনজয় করছি, বিভিন্ন নাইট ক্লাবে যাচ্ছি, সেটাই সুখ, সেটাই আনন্দ, সেটাই এনজয় করা। কিংবা এমনও আছে, অনেক মানুষ রয়েছে এখনকার, বিশেষ করে ইউথ সমাজেরা বিভিন্নভাবে কারোর না কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের সঙ্গে থাকতে শুরু করে দেয়, বাবা মাকে অবাধ্যতায় চলে, বাবা মাকে সম্মান করে না, নিজেদের ইচ্ছা মতো জীবন কাটায়। কিন্তু তারা একটিবারের জন্য ভেবে দেখে না যে তাদের এই সময়কালটা চিরস্থায়ী নয়, এই যৌবন তাদের একদিন শেষ হবে, তারাও অ্যাডাল্ট হবে, তাদেরও কাঁধে দায়িত্ব আসবে, তাদেরও মাথায় চিন্তা আসবে। কিন্তু যেই যৌবনটা তারা পায় তা উপভোগ করে ঠিকই, কিন্তু মন্দতার সাথে উপভোগ করে, নিজেদের ইচ্ছা মতো উপভোগ করে। তবে একজন খ্রিস্ট বিশ্বাসী যদি হও, তাহলে অবশ্যই মাথায় রেখো, তোমার এই যৌবনকালেই সবথেকে বেশি ঈশ্বরকে প্রাধান্য দিতে হবে। কারণ যৌবনকালটা এমন একটা সময়, সেটা কাউকেই দোষ দেওয়া যায় না, কারোর বিরুদ্ধেই কথা বলা যায় না, এটা উচিত নয়। কেননা আমরা প্রত্যেকে তো একটা সিস্টেমের মধ্য দিয়ে চলছি। আমাদের জন্ম হয়, তারপর একটা সময়কাল যায় যখন আমরা প্রত্যেকে ছোট থাকি, একা একা খেতে পারি না, তারপরে একা একা খেতে শিখি, হাঁটতে শিখি, দৌড়তে শিখি, কথা বলতে শিখি, তারপর আমাদের মধ্যে ম্যাচুরিটি আসে, আমরা বিভিন্ন কিছু বুদ্ধি করতে শিখি, চিন্তা করতে শিখি, বিভিন্ন একটা স্টেজ বাই স্টেজ একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই যৌবনকালটাও আসে সেই সিস্টেমের মধ্যেই। আর এই সময়টা যখন আসে, তখন ছেলেমেয়েরা সবথেকে বেশি ভাবে, সবথেকে বেশি করে বাবা মায়ের অবাধ্য হয়। কিছু হোক চাই না হোক, বাবা মায়ের অবাধ্য হয়। বিভিন্ন বন্ধু বান্ধবের সার্কেল তখন হয়, তখন তারা চুজ করতে জানে না যে কোন বন্ধু তার জীবনের জন্য ভালো আর কোন বন্ধুটি তার জীবনের জন্য ভালো নয়। আর সবথেকে খারাপ লাগার বিষয় কোনটা জানো? সবথেকে খারাপ লাগার বিষয় এটাই, যখন একবার সে মন্দ বন্ধুর মধ্যে পড়ে যায়, খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায়, আর সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টাও করে না, বেরিয়ে আসতে চায়ও না, এবং শেষ সময় পর্যন্ত তার সেই খারাপ সঙ্গ থেকে যায়। যখন তার বিয়ে শাদী হয়, যখন সে আরও বড় হয়ে ওঠে, তখন সেই বন্ধু কিন্তু তার সাথে থেকে যায়, সেই খারাপ পথ, মন্দতা কিন্তু তার সাথে থেকেই যায়। কারণ সমস্ত মন্দ তো দিয়াবল থেকে আসে, আর দিয়াবল কখনো আমাদের সঙ্গ ছাড়ে না। ঈশ্বর আমাদের সাথে সবসময় যেমন থাকেন, দিয়াবলও থাকে। দিয়াবল যত পারে চেষ্টা, নিজের আপ্রাণ চেষ্টা করে যেন আমরা ঈশ্বরের পথ থেকে সরি। আর যদি কোনো ব্যক্তি সে মন্দভাবে দিয়াবলের পথেই থাকে, দিয়াবলের পথের অনুসারেই থাকে, দিয়াবলও তাকে ধরে রেখে দেয়, তাকে ছাড়ে না। তবে সেই ব্যক্তিটি জানে না যে সে কত বড় ভুল করছে। তবে একজন ইউথ, একজন খ্রিস্ট বিশ্বাসী তুমি যদি হও, আমি বিশ্বাস করি আমরা সত্যতা জানি, আমাদেরকে জীবনে কিভাবে চলতে হবে। আমরা আজকের পড়ব রোমিও তার 12 অধ্যায় 2 পদ। রোমিও তার 12 অধ্যায় 2 পদ কি বলছে? বলছে, এই জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে এবং কোনটা সিদ্ধ।
তো ঈশ্বরকে বোঝার জন্য এই যৌবনকালটা আমাদের গুরুত্ব। কেননা ঈশ্বর আমাদের থেকে কি চান? আমাদের তো ভবিষ্যৎ আছে। আজকের আমরা যৌবন, আমরা যুবক, আমরা যুবতী, আমাদের ভবিষ্যৎ আছে। সেই ভবিষ্যৎ কি হবে বা না হবে তা তো আমরা কেউ জানি না, তবে ঈশ্বর জানেন। কাজেই এখন থেকে যদি ঈশ্বরের উপরে ভরসা করতে শুরু করো, ঈশ্বর আমাদের থেকে কি চান সেটা জানতে শুরু করো, জীবনে আমরা সত্যের পথে এগোতে পারবো। তখন হাজারো বাধা বিপত্তি আসলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা জানি আমাদের সাথে ঈশ্বর আছে। আমাদের এই যৌবনকালে আমরা অনেক মন্দ কাজ, অনেক পাপ কাজ করে ফেলি, আমাদের জানায়, আমাদের অজানায়, ইচ্ছা না থাকলেও করে ফেলি, ইচ্ছা থাকলেও করে ফেলি, বিভিন্নভাবে পাপ কাজ করে ফেলি। কিন্তু এই পাপ কাজের জন্য ঈশ্বরের কাছে নত হয়ে আসতে হবে। ভুল তো করেছি, ভুল তো করি, কিন্তু তার জন্য নততায় প্রভুর কাছে আসতে হবে। তো প্রথম যে বিষয় বললাম, প্রথম বিষয় হলো ঈশ্বর কি চান তা বোঝার চেষ্টা করো তোমার এই যৌবনকালে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এই জগতের অনুরূপ হলে চলবে না। এই জগৎ যেভাবে চলছে সেভাবে নিজেদেরকে চালিত করো না। এই জগৎ মন্দতার সাথে চলছে। তারা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে থাকে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারা বিভিন্নভাবে নেশার মধ্যে পড়ে যায়, বিভিন্ন মন্দতায় চলছে এই জগৎ। 5 জন বন্ধু যদি অবিশ্বাসী বন্ধু থাকে, তোমার যদি কোনো 5 জন অবিশ্বাসী বন্ধু থাকে, তাদের মাঝখানে একদিন গিয়ে দাঁড়িয়ে দেখবে তাদের আলোচনার বিষয় কি থাকে, তাদের কথার মধ্যে কতটা সততা থাকে, একবার গিয়ে দাঁড়িয়ে দেখবে। তারা একটাও কুবাক্য ছাড়া কথা বলতে পারে কি না একটু দাঁড়িয়ে দেখবে, যদি একজন তুমি বিশ্বাসী হও। তাই বাক্য বলছে ঈশ্বর যা চান তা বোঝার চেষ্টা করো। কোনটা ঈশ্বরের জন্য ভালো, কোনটা ঈশ্বরের জন্য সিদ্ধ, তা বোঝার চেষ্টা করো। মন্দতা বিভিন্নভাবে আমাদেরকে আঁকড়ে ধরে। মন্দতা আমাদের মধ্যে চিন্তা দেয়, আমরা চিন্তা করি মন্দ জিনিস নিয়ে। একজন যৌবনকালে একজন যুবকও করে, একজন যুবতীও করে, আবার প্রাপ্তবয়স্ক মানুষ আছে তারাও করে। আমি তাদের বিষয়ে বলছি না, আমি আজকের যৌবনের বিষয়ে বলছি। এই মন্দ চিন্তাগুলো যদি আমরা এখন থেকে না সরাই, ওই যখন আমরাও প্রাপ্তবয়স্ক হব আমাদের মধ্যে থেকে যাবে। যদি আমরা দেখি ইফিসীয় তার 4 অধ্যায় 20 পদ 19 পদ থেকে যদি দেখি, ইফিসীয় তার 4 অধ্যায় 19 পদ থেকে বলছে, দেখো মন্দ পথে নিজেদের গা ভাসিয়ে দিও না। কেন আমরা মন্দ পথে গা ভাসিয়ে দেব? 20 পদে বলছে, কিন্তু খ্রিস্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাওনি। পৌল বলছেন, আমি জানি তার অনুগামী হিসেবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, যে সত্য খ্রিস্ট যিশুতে রয়েছে। তোমাদের পুরনো প্রবৃত্তিকে ত্যাগ করতে শিক্ষা দেওয়া হয়েছে। আগে যেভাবে মন্দ জীবনযাপন করতে তা ছাড়তে বলা হয়েছে। সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দতর হয়, কারণ লোকেরা তাদের মন্দ চিন্তা দ্বারা প্রবঞ্চিত হয়। মন্দ চিন্তা দ্বারা যখন তুমি প্রবঞ্চিত, তোমার সেই মন্দতা থেকেই যাবে যদি না আমরা সেই মন্দতাকে পরিত্যাগ করি। পুরনো সত্তাকে যদি পরিত্যাগ না করি, তবে সেই মন্দ চিন্তা মন্দ থেকে মন্দতর হয়ে উঠবে। কাজেই যৌবন থাকতেই সেই মন্দ চিন্তাকে যিশুর নামেতে আমরা ত্যাগ করব। মন্দ চিন্তাকে, মন্দ ভাবনাকে সম্পূর্ণভাবে মৃত্যু করে ফেলবো, তাদেরকে মেরে ফেলবো, তাদেরকে ত্যাগ করে ফেলবো। কারণ আমরা এখন খ্রিস্টেতে নূতন হয়েছি। আর এই খ্রিস্টেতে যখন এটা বিশ্বাস করি, তখন আমাদের নূতন সত্তাতেই চলতে হবে। কারণ গতকাল যারা আমার ভিডিও দেখেছো তারা অনেক কিছু আজকের বিষয়ে শিখতে পারবে। কারণ আমি গতকাল যে বিষয় বলেছিলাম পবিত্রতা সম্পর্কে, এই 2 নম্বরের পর 3 নম্বর যদি বিষয় বলো তাহলে বলবো পবিত্রতা। ঈশ্বর পবিত্র, তাই আমাদের পবিত্র হয়ে উঠতে হবে। একজন ইউথ তার জীবনের সময়ের বেশিরভাগ সময়টা যেন ঈশ্বরকে দেয় সেই চিন্তা করতে হবে। সে তার জীবনের কতটা সময় প্রভুর জন্য রাখতে পারছে সেই চিন্তা করতে হবে। কতটা প্রভুর বাক্য নিয়ে চিন্তা করছে সেই ভাবনা ভাবতে হবে। কতটা নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করছে সেই দিকে দেখতে হবে। আর তার পাশাপাশি সে কতটা পবিত্রতায় চলতে পারছে সেই দিকে দেখতে হবে।
কারণ এই যৌবনকালেই আমাদের মধ্যে রাগ, হিংসা, লোভ এগুলো বেশি করে বাসা বাঁধে। সব থেকে বেশি করে ঘিরে ধরে এই রাগ, হিংসা, লোভ, অন্যায়, অহংকার, এই সব কিছু। বাক্য বলছে এফেসীয় তার 4:25 পদ থেকে বলছে, দেখো তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ করো, কারণ আমরা পরস্পর এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না, এবং সারাদিন রাগ করে থেকো না। তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকম সুযোগ দিও না। যে এক সময় চুরি করত সে যেন আর চুরি না করে, কোনো সময় যেন চুরি না করে, বরং ভালো কিছু কাজ করতে নিজ হাতে পরিশ্রম করে। সে যেন সব সময় ভালো কাজ করে, তাহলে অভাবী লোকেদের সঙ্গে ভাগ করে নেবার জন্য তার কিছু থাকবে। সব থেকে বেশি এই যৌবনকালেই দিয়াবল আমাদের সাথে কাজ করে, কারণ এই সময়টা এমন একটা সময় যে সময় আমরা কোনো অন্যায় দেখতে পারি না, কোনো অন্যায়কে চুপ করে সহ্য করতে পারি না, প্রতিবাদ করতে চাই, সেটা যেমনই হোক। এই সময়টা এমন একটা সময় যখন আমরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না। হয়তো সেটা আমি নিজেও পারি না, আমি বলছি ঠিকই, কিন্তু এই সময়টাই সব থেকে বেশি হয়। দেখবে যখন আমাদের বাবা মাদেরকে দেখি, তারা কত কিছু মুখ বন্ধ করে সহ্য করে নেয়। একবারের জন্য হলেও মনে হয় যে তারা এত মুখ বন্ধ করে সহ্য করে কি করে, কিন্তু আমরা পারি না। আমরা রাগ করে ফেলি, আমরা প্রতিবাদ করতে চাই, আমরা একে অপরের সঙ্গে হয়তো বিভিন্নভাবে মিথ্যা বলে ফেলি, আমরা বিভিন্নভাবে অহংকার করে ফেলি, সব কিছু করি। বাক্য বলছে দিয়াবলকে কোনো রকমভাবে তোমার জীবনে কাজ করতে দিও না। একজন মানুষের যৌবনকালে সব থেকে বেশি দরকার আত্মিক দিক থেকে বৃদ্ধি হওয়া, আর আত্মিক দিক থেকে বেড়ে ওঠার জন্য প্রভুর বাক্যকে ধ্যান করো, প্রভুর বাক্যকে পড়ো, প্রভুর বাক্যকে শেখো আর প্রার্থনা করো। জীবনে সফল হতে পারলাম কি না তার থেকেও বড় বিষয় ভবিষ্যৎ আমার কতটা উজ্জ্বল হলো, তার থেকেও বড় বিষয় আমি কতটা প্রভুর সাথে পবিত্রতায় জীবন কাটাচ্ছি। প্রেজ দ্য লর্ড। কারণ ঈশ্বর আমাদের জীবন থেকে এটাই চান যেন আমরা আত্মিকভাবে বেড়ে উঠতে পারি, প্রভুর প্রতি পূর্ণ আস্থা রেখে, পূর্ণ বিশ্বাস রেখে পবিত্রতার জীবনযাপন করে যেন বড় হয়ে উঠতে পারি। এরপর আমরা দেখব প্রথম পিতর তার 2:1 পদ কি বলছে। প্রথম পিতর তার 2:1 পদ বলছে, তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরে ব্যথা পায়। মিথ্যা বলো না, ছলনা করো না, হিংসা করো না, কারোর সম্পর্কে নিন্দাবাদ করো না। এই মন্দ বিষয়গুলি তোমাদের অন্তর থেকে দূর করে দাও, কারণ এগুলো মন্দ বিষয়। পবিত্রভাবে জীবনযাপন করার জন্য আমাদেরকে প্রভুর অনুগ্রহে চলতে হবে, প্রভুর বাধ্য সন্তান হয়ে চলতে হবে। এই যৌবনকালে পবিত্র হয়ে জীবনযাপন করতে হবে, আর তার জন্য আমাদেরকে ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে উঠতে হবে। তাই অতীতে যেভাবে চলতাম সেভাবে আর আমাদের চলা যাবে না, কারণ ঈশ্বর আমাদের আহ্বান করেছেন যেন আমরা তার পবিত্রতায় চলতে পারি আর সকল কাজে যেন পবিত্র হয়ে উঠতে পারি। এরপর আরও একটি পদ দেখব, যাকব তার 5 পদ, 6 পদ, 7 পদ। সেখানে প্রভুর বাক্য বলছে, অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি তোমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করে? বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। প্রেজ দ্য লর্ড। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। কাজেই এই যৌবনকালে ঈশ্বরের নিকটবর্তী হওয়াটা খুবই দরকার। মানুষ বলবে যে এই যৌবনকালের সুখ আনন্দ ছেড়ে দিয়ে কি ঈশ্বরের সেবা করব? একটাই কথা বলবো, বৃদ্ধ বয়স পর্যন্ত যদি ঈশ্বরকে স্মরণ করতে হয়, কিংবা বৃদ্ধ বয়সে এসে যদি ঈশ্বরকে স্মরণ করতে হয়, তাহলে তোমার যৌবন থেকে ঈশ্বরের সেবা করা প্রথমে শুরু করো। যেই সময়কালে
তুমি প্রভুর কাছ থেকে অনেক সান্ত্বনা পাবে। যেই সময়কালে নিজের ভুলকে স্বীকার করে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রভুর কাছে আসতে পারবে এবং আর তুমি ভুল করবে না এই বিষয়ে বলতে পারবে। কারণ আমরা যৌবনকালে অনেক সুযোগ পাই, বৃদ্ধ বয়সে সব সুযোগ আমাদের হাতে থাকে না, কিন্তু এই যৌবনকালে আমরা অনেক সুযোগ পাই। প্রভুর সেবা কার্য করার জন্য সেই সুযোগ আমরা এখন পাই। তাই জন্য প্রভুতে বেড়ে ওঠো, প্রভুতে প্রার্থনা করো, প্রভু যিশুর কাছে প্রার্থনা করে বলো যে পিতা, আমার এই যৌবনকালকে আমি তোমার হস্তে রাখলাম, তুমি তোমার সত্যতায় পরিচালনা করো, তোমার শিক্ষায় যেন চলতে পারি, এই জগতের অনুরূপ হয়ে নয় কিন্তু তোমার বাক্যের অনুরূপ হয়ে, তোমার দেখানো পথের অনুরূপ হয়ে যেন চলতে পারি। আরও একটা বিষয়, যৌবনকালে যেটা আমাদের হয়ে থাকে, এই যৌবনকালেই আমাদের উপর, আমরা নিজেদের উপরে সব থেকে বেশি বিশ্বাস করি আর আমাদের মধ্যে ওভার কনফিডেন্ট সব থেকে বেশি থাকে। কিন্তু বাক্য কি বলছে আমরা দেখব, হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ থেকে, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদা প্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে থাকো। আমরা যেন নিজের জ্ঞানের উপরে সব থেকে বেশি নির্ভরযোগ্য না হয়ে পড়ি, কারণ আমাদের জ্ঞান ঈশ্বরের উপরে রাখতে হবে। আমাদের ভবিষ্যতের পরিকল্পনাকারী ঈশ্বর তিনি, আমাদের জন্য চিন্তা তিনি করেন, আমাদেরকে সত্যের পথ দেখান তিনি, কোনটা আমাদের জন্য শ্রেয় সেটাও তিনিই বেছে রাখেন। তাই আমরা যেন সব সময় প্রার্থনাতে থাকি যে প্রভু গো, আমরা নিজেদের চিন্তা ভাবনায় চলতে পারি না, কারণ ভবিষ্যৎ সম্পর্কে আমরা ভাবতেও পারি না, কেননা আমাদের চিন্তা ভাবনা তোমার চিন্তা ভাবনা তো এক নয়। তাই তুমি আমাদের জীবনের জন্য যেটা চাও তুমি সেটাই করবে। আমরা তোমার ছায়াতে বসতি করি, আমরা তোমার আশ্রয় থাকতে চাই। তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে পরিচালনা করো, তুমি আমাদের দায়িত্বভার, আমাদের সমস্ত কিছু আমি তোমার উপরে রাখলাম। প্রার্থনা করবো এইভাবে, কেননা আমরা দেখব হিতোপদেশ তার 2 অধ্যায় 1 পদ থেকে যদি পড়ি, এখানে আমরা ঈশ্বরীয় প্রজ্ঞার উৎকৃষ্টতা বিষয়ে শিক্ষা পাই। একজন যুবকের জন্য যেটা দরকার তা হলো ঈশ্বরের প্রজ্ঞা, ঈশ্বরের জ্ঞান। বাক্য বলছে যদি কারোর জ্ঞানের অভাব থাকে তবে সে প্রার্থনা করুক, কারণ আমরা আমাদের এই যৌবনে সব থেকে বেশি নিজের জ্ঞানের উপরে নির্ভর করি, নিজেকে জ্ঞানী বলে মনে করি আমরা যেটা করছি সেটাই ঠিক, কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে ঈশ্বর আছেন, তিনি আমাদের জন্য চিন্তা করেন, তার জ্ঞান আমাদের জন্যই যথেষ্ট। দেখব আমরা হিতোপদেশ তার 2 অধ্যায় 1 পদ থেকে, সেখানে বাক্য বলছে, বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বরে করো, যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদা প্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। প্রজ্ঞার জন্য আমাদের কর্ণপাত করতে হবে, ঈশ্বরের আজ্ঞা সকলকে আমাদের কাছে সঞ্চয় করতে হবে, আর ঈশ্বরের এই সঞ্চয় করা জ্ঞান আমাদেরকে জীবনে চলার জন্য অ্যাপ্লাই করতে হবে। নিজেদের জ্ঞানের উপরে নয়, নিজেদের বুদ্ধি বিবেচনার উপরে নয়, ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে। তো একটু বলে দিই যে যৌবনকালে আমাদের যে বিষয়গুলো, প্রথম পয়েন্ট, আমরা সব থেকে বেশি ঈশ্বরের উপরে নির্ভর করব, প্রভুর জ্ঞানের উপরে নির্ভর করব, নিজের উপরে নয়। নিজের উপরে তো নির্ভর অবশ্যই করতে হয়, কিন্তু আমি সব জানি, আমার উপরে কেউ কিচ্ছু জানে না, এটা যেন না হয়। কারণ নিজেদেরকে যে শ্রেষ্ঠ বলে মনে করে সে ঈশ্বরকে জানে না। ঈশ্বর কখনো নিজেকে শ্রেষ্ঠত্ব জ্ঞান করেন না, যদি করতেন তাহলে প্রভু যিশু নিজেকে শূন্য করতেন না আমাদের জন্য। তো অবশ্যই ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভর করতে হবে। 2 নম্বর বিষয়, সব থেকে বেশি প্রভুকে প্রাধান্য দিতে হবে। আমাদের যাই কাজ থাকুক না কেন, পড়াশুনো থাকে, জীবনে চলার জন্য অনেক কিছু থাকে, স্কুল কলেজ সব থাকে, সব এছাড়াও নিজস্ব অনেক কাজ থাকে। এত কিছুর থেকেও সব থেকে প্রথম যে বিষয় বা প্রাধান্যের যে বিষয় তা হলো ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, ঈশ্বরকে সময় দেওয়া।
কারণ আমাদের পড়াশোনা, আমাদের জীবনে চলা, আমাদের স্কুল, কলেজ, টিউশন সব কিছু যখন আছেই, তখন এটা জেনে রাখো যে সেগুলো তোমার সব সেকেন্ডারি। তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার ঈশ্বর, তাকে প্রাধান্য দিতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে তার ইচ্ছাকে বোঝার জন্য, যে তুমি আমার জীবনের জন্য কি চাও। আমি তোমার ইচ্ছায় চলতে চাই, তোমার বাক্যে আমি বড় হয়ে উঠতে চাই, এই জগতের অনুরূপ হয়ে নয়, তোমার শিক্ষা দ্বারা এগোতে চাই। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার ওপরে নির্ভর করি। 4 নম্বর বিষয় বা 3 নম্বর বিষয় যাই বলো না কেন, প্রভুর জ্ঞানের উপরে নির্ভর করতে হবে, প্রভুকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে। এর পরের বিষয়, মন্দ থেকে দূরে থাকতে হবে। মন্দ রকম সব প্রকার যা যা আছে মন্দতা, সমস্ত প্রকার মন্দতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সব প্রকারের মন্দতা, সে লোভ বলো, হিংসা বলো, রাগ বলো, বিভিন্ন রকম খারাপ চিন্তা বলো, বিভিন্ন রকম খারাপ কর্ম বলো, যা বলো, এই সব মন্দতা সব থেকে বেশি দিয়াবল কাজ করে আমাদের যৌবনকালে। তাই আমরা যেন আমাদের কোনো কাজের মধ্য দিয়ে এমন কোনো কাজ করে না ফেলি যার জন্য আমরা দিয়াবলের ফাঁদে পড়ে যাব। হ্যাঁ, আমরা পড়ে যাই, এরপরেও আমরা পড়ে যাই, আমাদের অজান্তে, আমাদের জানাতে, যাই বলো না কেন পড়ে যাই। কিন্তু তার জন্য আমরা প্রভুর কাছে আসবো আমাদের অনুশোচনা নিয়ে, আমাদের অনুতাপ নিয়ে, যে প্রভু তোমার বাক্য বলছে গোপনের কোনো কাজই তোমার কাছে গুপ্ত থাকবে না, তা আলোয় গিয়ে প্রকাশ পাবে, তা আলোতে গিয়ে প্রকাশিত হবে। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার যৌবনের সমস্ত গোপনীয়তা, সমস্ত পাপ তুমি ক্ষমা করো। আমি যেন দ্বিতীয়বার আর সেই ভুলে গিয়ে আর সেই পাপের মধ্যে গিয়ে না পড়ি। এর পরের বিষয় এটা জানতে হবে, 1 করিন্থীয় তার 6 অধ্যায় 19 পদ, যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি আমাদের দেহের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। এই পবিত্র আত্মাকে আমরা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, তিনি আমাদের দেহের মধ্যে বাস করছেন। তাই নিজেদের দেহকে পবিত্র করে তুলতে হবে, নিজেদের দেহকে সুন্দর করে রাখতে লাগবে। এই যৌবনকালে সুন্দরভাবে আমাদেরকে রাখতে লাগবে, অবশ্যই তার জন্য পবিত্রতায় চলতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে লাগবে, 1 করিন্থীয় তার 6 অধ্যায় 12 পদ, সব কিছু করার অধিকার আমাদের আছে, কিন্তু সব কিছু করা যে আমাদের জন্য হিতকর, আমাদের জন্য ভালো, তা কিন্তু নয়। তাই সব কিছু করার অধিকার যেমন আমাদের আছে, তাই আমরা যেন কোনো কিছুর দাস না হয়ে পড়ি। আর আমাদের দেহ যেন কোনোভাবে যৌন পাপের দ্বারা চালিত না হয়, কেননা আমাদের এই দেহ প্রভুর গৌরবেরই জন্য। তাই আমরা যেন প্রভুতে সুন্দরভাবে চলতে পারি, কোনো রকমের নেশা, কোনো রকমের মন্দতার দ্বারা নয়, কিন্তু পবিত্রতায় চলতে পারি। চিন্তা করব প্রলোভনে পড়ার আগে এই দেহ প্রভু যিশুর জন্য। যখন আমাদের সমস্ত সমস্যার জন্য প্রভুর উপরে নির্ভর করি, তখন কোনো প্রলোভন যদি আমাদের জীবনে চলে আসে, কেন তখন আমরা সেই প্রলোভনে নিজেদের গাকে ভাসিয়ে দিচ্ছি? কেন মন্দতায় চলছি? কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না? প্রশ্ন করি, প্রভুর কাছে বলি যে প্রভু আমি আর পারছি না, তুমি আমাকে শেখাও, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন তোমার আত্মার ফলে চলতে পারি। আর আত্মার ফলের মধ্যে কিন্তু যেটা পড়ছে সব কিছুই ভালো জিনিস, ধৈর্য, শান্তি, প্রেম, আর তার সাথে সাথে আছে আত্মসংযম কিংবা ইন্দ্রিয় দমন, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা। দেখলাম আর তার মধ্যে পড়ে গেলাম সেটা কিন্তু নয়। একবার হলেও চিন্তা করব আমি আমার প্রভুকে বিশ্বাস করি, আমার এই দেহ প্রভুরই জন্য। তাই এই যৌবনকালে আমরা নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলব। আর অবশ্যই সে সুন্দর করে সাজিয়ে তোলা মানে মুখে লিপস্টিক লাগানো, চোখে কাজল পরা কিন্তু নয়। নিজেদের হৃদয়কে আগে সাজিয়ে তুলতে হবে, শৌখিন খোপা বেঁধে নিজেকে সাজিয়ে তোলা নয়। কেননা বাক্য বলছে 1 তিমথিও তার 2 অধ্যায় 9 পদ, আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে। তারা নিজেদের যেন শৌখিন খোপা করা চুলে বা সোনামুক্তর গহনা বা দামি পোশাকে না সাজায়, কিন্তু সৎ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত। যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয় তার এইভাবেই থাকা উচিত। আর প্রত্যেক পুরুষদেরও তাদের উচিত
যখন আমরা প্রার্থনা করব তখন যেন নিজেদের মনে কোনো ক্রোধ না থাকে, তর্কাতর্কি না থাকে, অপবিত্রতা যেন কোনোভাবে না থাকে। তবে হ্যাঁ, এখানে কি তার মানে আমরা লিপস্টিক পরবো না বা কাজল পরবো না একজন বিশ্বাসী হয়ে? না, এই ধারণাটা রাখা ভুল যে আমরা এটা করতে পারবো না বা আমরা ওটা করতে পারবো না। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, এখানে ঈশ্বরের সঙ্গে কোনো তুলনাই আসে না। আমার লিপস্টিক পরার সাথে আমার কী আসে যায়? আমার কাজল পরার সাথে আমার কী আসে যায়? তোমার যদি তুমি সাজতে ভালোবাসো অবশ্যই সাজো, যদি তুমি সাজতে ভালো না বাসো অবশ্যই সেজো না, সম্পূর্ণ তোমার ইচ্ছা। যিশুকে জানি মানে তো আমরা আলাদা কিছু নই, আমরা তো এলিয়েন নই যে এই জগৎ থেকে দূরে থাকবো, মানে এই জগতের সঙ্গে চলতে পারবো না, তা তো নয়। প্রভুতে চলছি মানে আমাদের হৃদয়টা সঠিক থাকবে। বাক্যও তাই বলছে যে শুধুমাত্র শৌখিন খোপা করলে হবে না, নিজেদের হৃদয়কে আগে শুদ্ধ করতে হবে, নিজেদের দেহকে পবিত্র করতে হবে, আর সৎ কাজের অলঙ্কারের দ্বারা আমাদেরকে সাজতে হবে। তার মানে আবার মনে করো না যে আমি তোমাদেরকে চুড়ি গয়না লিপস্টিক কাজল পরতে বারণ করছি, না, সেটা একেবারের জন্য নয়। সেটা অবশ্যই পরবে, সেটা তোমার ইচ্ছা, তোমার ভালো লাগে, তোমার মন চায়, অবশ্যই করবে, কিন্তু যেটা ঈশ্বর তোমার দেখছেন সেটা যেন ঠিক থাকে, কারণ ওটা তুমি ঈশ্বরকে দেখাচ্ছ। তুমি নিজেকে ঈশ্বর ভক্ত বলে, ঈশ্বরের প্রতি তোমার প্রেম আছে বলে পরিচয় দিচ্ছ, প্রভুকে তুমি ভালোবাসো। আর ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর ভক্ত বলে নিজেকে পরিচয় দেয় তারাকে এগুলোকে করতে হবে, তারা এইভাবে থাকতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যে আমরা প্রভুতে চলছি, সে যুবক হই যুবতী হই, আমাদের যেটা মেন উদ্দেশ্য তা হলো নিজেদের সব ভার ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া, নিজেদের চিন্তা ভাবনা দায় দায়িত্ব প্রভুর উপরে রাখা, আর সকল মুহূর্তে প্রভুর উপরে আস্থা রাখা, প্রভুর উপরে বিশ্বাস রাখা, প্রভুর মহিমার জন্য অপেক্ষা করা, ঈশ্বরের জন্য অপেক্ষা করা। তাই জগৎ আমাদেরকে কী চোখে কীভাবে দেখলো সেটা আমাদের বিষয় নয়, ঈশ্বর আমাদেরকে নিয়ে কি চিন্তা করেন সেটাই আমাদের বিষয়। আর পবিত্রতায় যেন চলতে পারি, অপবিত্রতায় নয়। অপবিত্রতা থাকলেও যেন প্রভুর কাছে অনুশোচনার হৃদয় নিয়ে এসে সেই অপবিত্রতার থেকে, সেই মন্দতার থেকে যেন দূরে থাকতে পারি, আর প্রভু যিশুকে নিজের জীবনে সব থেকে বেশি করে সময় দেওয়া, নিজেদের কাজকর্ম নিয়ে নয়, নিজেদের জীবনে ঈশ্বরকে সর্বপ্রথম বেশি করে গুরুত্ব দাও। এটাই হলো আজকের বিষয় একজন যুবকের জন্য। আর পিতামাতার বাধ্য হয়ে চলা, তবেই ঈশ্বরের বাধ্য আমরা হতে পারবো। জানি না তোমরা কতটা বুঝতে পারলে, অনেক কিছু বলার বিষয় থাকে, সব হয়তো বলে হয়ে ওঠা হয় না, আবার কোনো একদিন আমি বলতে পারবো বা বলার চেষ্টা করব। প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি সাহায্য করেছেন। আর একটা বিষয় বলতে চাই, আমি গতকাল যে প্রশ্ন করেছিলাম তার উত্তর কিন্তু আমি কারোর থেকে পাইনি, এটা খুব খারাপ লেগেছে। যদি গতকালের ভিডিও শুনে থাকো আমাকে উত্তরটি অবশ্যই দিও, আর যদি নাও জেনে থাকো আমি অবশ্যই জানিয়ে দেব, কিন্তু কিছু বলো, কিছুই তোমরা কেউ বলোনি, তাই জন্যই বলা। তো যাই হোক, আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যত ইউথ ভাই বোনেরা রয়েছে, প্রভুর বিশ্বাসী হোক বা না হোক, যারা প্রভুকে জানতে চায় অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করো। সকলে সুস্থভাবে থাকো, খ্রিস্টের প্রেম শান্তি ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।